আমি কি দেখতে কম সুন্দর? আমি চাইলেই সিনেমার নায়িকা হইতে পারতাম। আর আজকে বিয়ের রাতে আমাকে বাসর ঘরে ফেলে অন্যের বউয়ের ঘরে ঢুকে গেছো। এই আমার মধ্যে কি নাই হ্যাঁ? সব আছে তোমার বুদ্ধি, ডাক্তার একটু কম আমার লক্ষ্মী বউ। আমি যদি লক্ষ্মী বউ হই তাহলে অন্য বউয়ের ঘরে কোন লক্ষ্মী খুঁজতে গেছিলি তুই? এই আমাকে যদি তোমার ভালোই না লাগে সেটা তুমি আমাকে বিয়ের আগে বলতে পারতা। তুমি না বললা বাসর ঘরে বিড়াল মারবা, এই জন্য আমি বিড়াল খুঁজতে গিয়ে তো এই ঘটনাটা ঘটলো। এই আশিক তুমি এখানে? আজকে না তোমার বাসর ঘর আর তুমি বউ রেখে আমার বেডরুমে। এখন যদি তোমার ভাই বজলু দেখে তাহলে কি ভাববে তুমি একবার ভেবে দেখেছো? আচ্ছা ভাবি, আমি কোথায়? এই শুনছো তুমি? আরে আশিক, তুমি এখানে? বুঝলো ভাই, একটা কালো বিড়াল, ওই কালো বিড়ালকে আমি খুঁজতেছিলাম, আপনি কোথায় দেখছেন? কালো বিড়াল না? কালো কালো বিড়াল। হ্যাঁ। আশিক, তুমি কালো বিড়াল খুঁজতে এত রাতে আমার বেডরুমে? ইচ্ছা করতেছে না একটা চটকানা দিয়ে তোমার দাঁতগুলো ফালাই দিই। আমি তোমার বাপের কাছে নিয়ে তারপর থাপ্পড় খাওয়াচ্ছি। তুমি থাকো। ভাবি, ভাবি, আমি আবার কি করছি? আঙ্কেল, এই বলবো, আঙ্কেল, এই আঙ্কেল, টাকা পড়া পড়া, আঙ্কেল, এই ছাড়ো না। কিরে বুঝলু, আজ আমার ছেলের বিয়ের রাতে তুই তারে এরকম চোরের মতো ধরে রাখছিস কেন? আঙ্কেল, আঙ্কেল আপনি তো জানেন যে আমার বাপ দাদার চৈদ্য গোষ্ঠী হচ্ছে পাঠান বংশের, আমি সেই বংশের পোলা। আরে আমাদের বংশের নাম শুনলে তো সুরটা পর্যন্ত আমাদের বাড়ির আশেপাশে যাওয়ার সাহস পায় না। আর তুই কি বলছিস? আজকে ওর বিয়ে হয়েছে, এই বিয়ের রাতে তোর বাসায় চুরি করতে গেছে? আন্টি, চুরি মানে আমার বউ চুরি করতে গেছে। আমি যদি টাইম মতো না আসতাম তাহলে আব্বা, আমার সব মিথ্যে কথা, একদম সব মিথ্যে কথা। এই বজলু ভাই যে কোনো কথা আমার নামে বলছে সব মিথ্যে কথা। আমি তো আমার বউরে খুব ভালোবাসি, এটা তো তোমরা জানো। এই এই তুই সত্যি করে বলো তো, তোমার আমি কোথা থেকে ধরে আনছি? হ্যাঁ বল বল, বলবো তোরে কোথা থেকে ধরে আনছে? বজলু ভাইয়ের বেডরুমের সামনে থেকে নিয়ে আসি। যাদব, তোরে আমি কি সুন্দর মেয়ে দেখে বিয়ে দিয়ে নিয়ে আসলাম, আর তুই কি না এই মেয়ে দেখতে গিয়ে তুই কইলি পছন্দের কথা, সাথে সাথে আমরা দিনক্ষণ ঠিক না করে কোনো বিয়ের অনুষ্ঠানের আয়োজন না করে তোরে বিয়ে দিয়ে আজকেই বাড়িতে নিয়ে আসলাম, আর তুই কি না এই কাজ করলি? ছি, 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 ছি। এখানে কি হয়েছে বাবা? না মানে দেখছেন আঙ্কেল, ঘরে এত সুন্দর একটা বউ থাকতে আমার বউর মধ্যে কি পাইছে যে আমার বাসায় গিয়ে আমার রুমের সামনে ঘুরঘুর করতেছে? আপনি ওনার বিচার আমার উপরে ছেড়ে দিন। আচ্ছা ঠিক আছে নতুন বউ, আমি এটা তোমার উপরে ছেড়ে দিলাম। আপনি এখন নিশ্চিন্তে বাসে গিয়ে ঘুমান। আপনার বউয়ের পিছনে আর ঘুরঘুর করবে না, এর সিকিউরিটি আমি আপনাকে দিলাম। ঝামেলার ভিতরে ফেলাই দিলেন। আঙ্কেল, আমি তাহলে যাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তোমার ছেলে আমার নতুন বৌমার সামনে মান সম্মান সব শেষ করে দিল। আমি আমি কাল সকালে বৌমার সামনে মুখ দেখাবো কি করে সেটাই তো বুঝতে পারছি না। হয়েছে, এখন সব দোষ আমার উপর, তাই না? ছেলে কি শুধু আমার, তোমার না? আমার ছেলে এরকম হতে পারে সেটাই তো আমি ভাবছি। আমার ছেলে এরকম হলো কি হবে? এটা যে কার ছেলে? এই ভদ্রভাবে কথা বলো তুমি। তুমি বাসর ঘরে আমার বিড়াল ধরে আনতে বলছিলা, আমি সেই বিড়াল খুঁজতে খুঁজতে কোন সমাজে ভাবের বেডরুমের ভিতর ঢুকে পড়ছি আমি নিজেই জানি না, সত্যি করে বলছি। এই চুপ করো, আমি তোমাকে বলেছিলাম বিড়াল ধরে আনতে, আমি তোমাকে বলিনি ওই ভাবির রুমে গিয়ে বসে থাকতে। আচ্ছা, তুমি এই যে বাসর রাতেই আমার উপর যে ধরনের টর্চার শুরু করছো, যে ধরনের অত্যাচার শুরু করছো, আমি ভাবতেছি এই বাসর রাতের পরে তুমি আমার উপর কি ধরনের অত্যাচার করবা, আমি সেইভাবে না, আমার এখন চোখের পানি বেরোয় যাচ্ছে, আমার খুব কষ্ট হচ্ছে। আমি তো বলি নাই তুমি ওই ভাবির বেডরুমে গিয়ে বসে থাকো। আরে বাবা, আমি বললাম তো, আমি বিড়ালের পিছনে ছুটতে ছুটতে কোন সময় মনের অজান্তে ভাবের বেডরুমের ভিতর ঢুকে পড়ছে আমি জানি না। এই একদম মিথ্যা কথা বলবে না, এখনো সময় আছে, সত্যি করে বলো তোমার কি ওই ভাবির সঙ্গে কোনো আগে থেকে সূত্র ছিল? সূত্র সূত্র ছিল মানে? সূত্র ছিল মানে বুঝো না, বীজগণিতের সূত্র। আরে বাবা, আমি তো
ছোটবেলা থেকে গণিতে প্রত্যেকবার প্রায় ফেল করি, এই 3-4 মার্ক মোটামুটি ধার দিয়ে নিয়ে তারপরে পাস করছি। আমি গণিতে খুব কাঁচা। গণিত পারো আর না পারো, ভাবির অঙ্কের শুধু তো একদম পাকা স্টুডেন্ট। খবরদার খবরদার, আমার নামে কোনো ধরনের বাজে স্ক্যান্ডাল দেবে না। আরে আমি ছোটবেলা যখন আমি এতটুকু লেদা ছিলাম, তখন থেকে এই পর্যন্ত আমার নামে কেউ কোনো অপবাদ দিতে পারবে না। আমি কোনো ধরনের অপবাদের ঘটনাও ঘটাই নাই। এই চুপ করো। আমি যখন তোমাদের বাড়িতে গেছি, তোমার যখন আমার সামনে এনে বসাইছে, তোমার মুখ থেকে যখন ঘোমটাটা সরাইছে, তখন আমি তোমার দিকে দেখা ফিদা হয়ে গেছি। তোমার দেখে আমি পাগল হয়ে গেছি। আমি তোমার দেখে মনে মনে ভাবছি এই যে যে এ তো শুধুমাত্র আমার ঘরেরই বউ হবে। আর তখন আমি আব্বা আম্মার পায়ে ধরে জোর করে তোমার আজকে বিয়ে করে নিয়ে আমার ঘরে তুলছি, আর সেই তুমি আমার সন্দেহ করো। একদম চুপ, একদম আলাদা কথা বলবা না। আজকে বাসুরাত বলে তোমাকে মাফ করে দিলাম। নেক্সট টাইম যদি এমন দেখছি, আমার থেকে খারাপ কিন্তু কেউ হবে না। আর কোনোদিন এরকম করবো না, করো। আজকের মতো ছেড়ে দিচ্ছি। যাও, করো করো। আমার লক্ষ্মী বউ না তুমি, তুমি আমার বেঁধে রাখবে না কি হয় বলো? জানো, আসলে আমার কপালটাই খারাপ। কেন কেন তোমার কপালটা খারাপ কেন? এই যে বিয়ের পর ভেবেছিলাম হানিমুনে যাব, কিন্তু তোমার যে স্বভাব চরিত্র, হানিমুনে গিয়ে আবার কি না কি করে বসো, তাই আর যাওয়া হলো না। দেখো, তুমি আমাকে ভুল বুঝো না। যার আছে তোমার মতো এত সুন্দর কিউট একটা বউ, তার লাগে না এই পৃথিবীতে অন্য কেউ। ছন্দ মিলাতে হবে না, এবার উঠো চলো। আচ্ছা, তো ওয়েটারকে বিলটা দিতে বলি। হ্যাঁ ওয়েটার, বিল প্লিজ। এই আবার আমার মানিব্যাগ কোথায়? তোমার মানিব্যাগ কোথায় আমি কিভাবে বলবো? আর এখন মানিব্যাগই সামলাতে পারো না, আর আমাকে কিভাবে সামলাবা? আমি এখন কি করবো বলো তো? আমি 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 রেস্টুরেন্টের বিল দেবো কিভাবে? স্যার আপনার বিল হচ্ছে 2012 টাকা। 2012 টাকা? আমার কাছে 12 টাকা দেওয়ার মতো অবস্থায় নাই। স্যার দেখে তো ভদ্রই মনে হয়েছিল, কিছু মনে করুন না স্যার। আপনার মতো এরকম নাটক অনেকেই করে স্যার। এই যে মনে করেন খাওয়ার পরে মানিব্যাগটা ভুলে বাসায় রেখে আসে, তাহলে স্যার হারিয়ে যায়। একটা মানিব্যাগ সামলিয়ে রাখতে পারো না, আর আমাকে কিভাবে সামলিয়ে রাখবা? ভাইয়া, আপনি ওনাকে বেঁধে রাখুন। ওনার বাবা মাকে আমি খবর দিচ্ছি, ওনারা এসে টাকা দিয়ে ছাড়িয়ে নিয়ে যাবে। এই তুমি এগুলো কি ধরনের কথা বলছো? আর তুমি আমাকে এখানে বেঁধে রাখতে বলতেছো? আচ্ছা চুমকি, তোমার কাছে কোনো টাকা পয়সা নেই? ফাইজলামি করো, রেস্টুরেন্ট এসে ফাইজলামি শুরু করছো? ভাইয়া, আমি আপনাকে যা বলেছি আপনি সেটা করুন, ওনাকে আপনি বেঁধে রাখুন। তুমি কি শোনো না, এই তুমি আমাকে এভাবে এভাবে রেখে চলে যাচ্ছ? এই শোনো না, মানে এক্সকিউজ মি স্যার, জি খেয়ে দিয়ে তো অনেক চুটিয়ে প্রেম করলেন, টাকা নিয়ে কোনো সমস্যা নেই স্যার। আমাদের এখানে এক্সট্রা একটা সার্ভিস আছে। সার্ভিসের ব্যবস্থা আছে? জি বলুন, কি সার্ভিস? স্যার খাওয়ার পরে যাদের কাছে টাকা থাকে না, তাদের জন্য এই সার্ভিসটা। কিচেনে যত থালা বাসন আছে, এটা ধোয়ার সার্ভিসটা আপনার করতে হবে স্যার। তারপর হচ্ছে যে ফ্লোরটা আছে না, এটা পরিষ্কার করতে হবে স্যার। দেখুন, আপনি ভুল বুঝছেন। আমি আসলে ভুল করে মানি ব্যাগটা ফেলে এসেছি। আমার ওয়াইফ নিচে গেছে, আমি ওখান থেকে টাকা এনে দিচ্ছি। এই মানে চুমকি, কলারটা ধরতে বাধ্য করবেন না। এই বাড়িতে থাকা আর সম্ভব না। কত সহ্য করবো আমি? সহ্য করতে করতে একটা সীমা আছে। আবার কি হলো? তোমরা না দুজন ঘুরে আসলে বাইরে থেকে? ঘুরতেই তো গেছিলাম মা। আপনার ছেলের যে চরিত্রের ডিফেক্ট আছে, এটা তো আমি স্বপ্নেও ভাবিনি। এসব কি বলছো বৌমা? এই যে আমার শ্বশুর আব্বা, ওনাকে দেখলে মনে হয় নম্র ভদ্র, ওনার ছেলেকে দেখলেও ঠিক এমনটাই মনে হয়, খুবই নম্র ভদ্র, কিন্তু এর ভিতরটা যে এত নোংরা আমি স্বপ্নেও ভাবিনি। নোংরা মানে? আশিক আবার কি করেছে বৌমা? সেটা আপনার ছেলের থেকেই শুনুন। আমি এই বাসাতে আর থাকবো না, আমাকে এখন যেতে দিন। বৌমা, তুমি পাগলামি করো না। এই বিয়ের দুদিন না হতেই তুমি যদি এখন বাবার বাসায় চলে যাও, তাহলে কিন্তু মানুষের কাছে আর মুখ দেখাতে পারবো না, মান সম্মান কিচ্ছু থাকবে না বৌমা। কি করে থাকবো বলুন আম্মা? আপনার ছেলে আজকে রেস্টুরেন্টে গিয়ে ঠিক রিপিট আগের ঘটনা ঘটিয়েছে। রেস্টুরেন্টের লোকজন তাকে ধরে বেঁধে রেখেছে। এরপর আমি এই বাড়িতে কিভাবে থাকি বলেন আম্মা? দেখেছো, শুনলে সব? আসলে আমি যখন কি বলবো, আমি আমার সামনে পড়লে ওকে আমি খুন করে ফেলবো। বৌমা,
তুমি এভাবে রাগ করে চলে যেও না, আমি তোমার মায়ের মতো। তুমি যদি এভাবে চলে যাও তাহলে মান সম্মান কিচ্ছু থাকবে না। বিশ্বাস করো, আমার ছেলেটা এরকম ছিল না, এই হঠাৎ করে বিয়ের পর থেকে কেন যেন এসব পাগলামি করছে। আজকেও বাসায় আসুক, আমি ওকে কঠিনভাবে শাস্তি দিব, যাতে ও জীবনে আর এমন ভুল না করে। ঠিক আছে আম্মা, আজকে আর যাচ্ছি না, কিন্তু আপনি আপনার ছেলেকে দেখে নিন। অবশ্যই মা, যাও আমার লক্ষ্মী মা, যাও উপরে যাও মা। আব্বা তুই আমার সামনে আসবি না, সামনে আসলে কিন্তু তোর আমি খুন করে ফেলবো। আব্বা আমার কথাটা একটু শোনেন আব্বা। না, তোর কোনো কথাই আমি শুনবো না। এই তুই বিয়ের রাতে যেরকম ঘটনা ঘটালি, আজ আবার রেস্টুরেন্টে সেরকম ঘটনা ঘটিয়েছিস। হ্যাঁ, এই তোর যদি পরের বইয়ের উপর এতই লোক থাকে, তাহলে তুই বিয়ের আগে বললি না কেন? আমি একটা ডিভোর্সি মেয়ে দেখে তোকে বিয়ে দিয়ে দিতাম। আব্বা আব্বা আপনি সব কি সব কথা বলতেছেন? আপনি কি ডিভোর্সি মেয়ে কি বলেন আব্বা? আমি কি বলতেছি, এই তোর যদি আমি সামনে পাইতাম তাহলে তোর একেবারে মাথার উপর মারতাম একটা লাথি। ফোনের মধ্যে লাথি মারতে পারতেছি না, সব ফোন ভেঙে যাবো। তা না হলে এর উপরেই মারতাম লাথি। না লাইসেনি কোথাকার। আব্বা আমি না রেস্টুরেন্টে থালা বাসন মাজতেছি, ওরা আমারে না এক গাড়ি থালা বাসন দিয়ে কয়েকগুলো মাছ। তোর জন্য এটাই ঠিক আছে। এই তুই নতুন বউয়ের সামনে আমার মান সম্মান সব নষ্ট করছিস, আবার তোর জন্য এখন আমি রেস্টুরেন্টে আবার মান সম্মান নষ্ট করব? তোর জন্য ওইটাই ঠিক আছে। তুই ওখানে মরলেও আমি যাবো না। আব্বা আপনি এটা বুঝ আব্বা 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 খাইয়ে দিয়েছে। এখন আমি এটা দেখতে পারবো কি হয়? এই মোবাইল, এই যে ওইটারে দিয়ে যাই, পরে দরকারে টাকা দিলে নিয়ে যাবো। এই যে ওইটার ভাই, ভাই একটু কিচেনে আসেন ভাই একটু। হ্যাঁ ভাই, এই তুমি আমাকে এভাবে রেস্টুরেন্টে ফেলে রেখে আসতে পারলে, রেখে আসতে তো ভালো কথা, তার উপর বাসায় এসে আব্বা আমাকে কিসব উল্টোপাল্টা কথা বলেছো। এই যে তোমার মানি ব্যাগ, নাও। তার মানে তুমি আমার পকেট থেকে মানি ব্যাগটা সরিয়ে রেখেছিলা, আর মানি ব্যাগটা রেখে দিয়ে আমাকে রেস্টুরেন্টে এভাবে অপমান অপদস্থ করাইছো। আমি তোমাকে এত ভালোবাসি, কিন্তু তুমি আমার সাথে এই ব্যবহারটা করতে পারলা। আসলে তুমি আমার কাছে কি চাও বলো তো? খেলতে চাই, খেলতে আমি খুব পছন্দ করি, আর আমি তোমাকে নিয়ে খেলতে খুব ভালোবাসি। ও, তার মানে হচ্ছে আমি ক্রিকেটের বল, আর তুমি আমাকে পিটিয়ে পিটিয়ে 4 ছক্কা মারবে? জি না, তুমি আমার কাছে ফুটবল, আমি একটা করে লাথি দিব আর একটা করে গোল মারবো। সকালটা হোক, তোমার খেলা আমি বন্ধ করে দেব। তুমি কি মনে করছো তুমি এভাবে আমার সাথে অন্যায় অত্যাচার করবে আর আমি সবকিছু মুখ বুঝে সহ্য করবো, তাই না? অসম্ভব ব্যাপার। ওরে বাবা, তাই নাকি? ঠিক আছে, তোমার যা করার তুমি করো, আমিও দেখতে চাই তুমি কি করতে পারো। ঠিক আছে, তুমি শুধু সকালটা হইতে দাও, তারপর দেখো আমি কি করতে পারি। কি নাস্তা শুরু করিস না কেন? মা, এই মেয়েটা আমার জীবনকে একদম তেজপাতা বানিয়ে ফেলছে। আমি তোমাকে একটা কথা সাফ সাফ বলে দেই, এই মেয়ের সাথে আমি সংসার করব না। এক থাপ্পড় দিয়ে তোর দাঁতগুলো আমি ফেলে দিব। বেয়াদব ছেলে, বিয়ের রাত থেকে সে ফাইজলামি শুরু করছে। তোর সাত কপালের ভাগ্য যে মেয়েটা এখনো আছে আর তোর সাথে সংসার করতে চাচ্ছে। মা তুমি আচ্ছা, কি সব কথাবার্তা বলছো তুমি? তোকে আর কি বলবো, তোর জন্য পাড়ার মানুষের কাছে মুখ দেখাতে পারি না, তোর জন্য নতুন বোর কাছে মুখ দেখাতে পারি না। তুই যে এত জঘন্য জঘন্য কাজ করবি জীবনও ভাবি নাই।
জীবনে কোনোদিন ভাবতে পারিনি। আসলে কি হয়েছে জানো মা, আমি তোমাদেরকে না বিষয়টা বোঝাতেই পারছি না। থাক, আর বুঝাতে হবে না। এত সুন্দর একটা বউ ঘরে রেখে তুই বাইরে ফাজলামি করছিস না? আমি কত কষ্ট করে বুঝাই সুঝে বউটার মাথাটা ঠান্ডা করছি, আর তুই কি বলছিস? না, এই মেয়ে থাকলে আমার জীবন তেজপাতা করে দিবে। শোন, তুই মেয়েটার সাথে যা করছিস একদম ঠিক করছিস না। কাউরে কিছু বুঝাতে পারছি না। আমার কোনো কথা কি মানে শুনবেও না, বুঝবেও না। আমি এখন থেকে এসবের ভিতরে বৌমা, তুমি আশিকের সাথে নাস্তা করতে গেলে না কেন? আসলে আম্মা, আপনার ছেলের সাথে বসে আমার খেতে আমি জানি তুমি অনেক কষ্ট পেয়েছো। ঠিকই আছে, তোমার জায়গায় যদি আরেকজন থাকতো তারও এখন কষ্ট লাগতো। আমি কিন্তু আম্মা তার সাথে সংসার করতে চাই বলেই এখনো পরিবারে এসব জানায়নি। তুমি খুব ভালো একটা কাজ করেছো মা। আসলেই তো কোনো মেয়েই ইচ্ছাকৃতভাবে চায় না তার স্বামীর সংসার থেকে চলে যেতে। একবার ভেবে দেখেছেন আম্মা, আমার ফ্যামিলি যদি এইসব স্ক্যান্ডালের কথা জানতে পারে, এই পরিবারে কি আমাকে আর রাখবে? সেটাই তো, কত বড় মুখ করে তোমাকে আমার ছেলের বউ বানিয়ে নিয়ে এসেছি, আর তারা যদি এই কথাটা জানতে পারে তাহলে আমরা কেউই মুখ দেখাতে পারবো না। বৌমা, তোমার ফ্যামিলির কারো কাছে এই কথাটা বলো না মা। আম্মা, আমি বলবো না তা ঠিক আছে, কিন্তু সত্য কতদিন চাপা দিয়ে রাখা যায়? আমি সবই বুঝি বৌমা, একটা সংসার খুব সহজেই ভাঙা যায়, কিন্তু সংসার গড়তে অনেকটা সময় লেগে যায়, অনেক কঠিন। তাই তোমাকে বলছি তুমি একটু শান্ত হও, সব ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ। আর তুমি তো দেখতেই পাচ্ছ আমরা চেষ্টা করছি আশিককে ভালো করার জন্য। আসলে সত্য কথা কি আম্মা, আমি এই পরিবারে যেদিন থেকে এসেছি সেদিন থেকে আমি আপনাকে নিজের মায়ের মতো করে ভালোবেসেছি, তাই আমি আপনার কোনো কথাই ফেলতে পারি না। আমার লক্ষ্মী বৌমা, আমার তো মেয়ে নেই, তুমিই তো আমার মেয়ে। শোনো, এত কষ্ট যখন করেছো আর কটা দিন ধৈর্য ধরো, ইনশাল্লাহ সব ঠিক হয়ে যাবে। আমরা যথেষ্ট চেষ্টা করব ওকে ভালো করার জন্য, ঠিক আছে? লক্ষ্মী মা আমার, তুমি মন খারাপ করো না। তোমার যখনই মন খারাপ হয় তুমি আমার ঘরে চলে যাবে, আমার সাথে গল্প করবে। আমি তোমার মতো মায়াবিনী শয়তান এই জগতে আর কোনোদিনই দেখব না। মায়াবিনী শয়তান? শয়তান আবার মায়াবিনী হয় নাকি? হ্যাঁ হয়। এই তুমি তুমি আমার সাথে শয়তানের মতো ব্যবহার করো, আমার সাথে অন্যায় করে অত্যাচার করো, আর ওদিকে মায়া দেখে মা বাবার মন জয় করে রাখছো। আমি তোমাকে অনেক ভালোবেসেছিলাম, অনেক ভালোবাসি, কিন্তু তুমি না আমাকে মোটেও ভালোবাসো না। আচ্ছা একটা কথা বলো তো, তুমি কত টাকা হলে আমার জীবন থেকে চলে যাবে বলো? টাকা দিবে? ঠিক আছে, তুমি আমাকে 5 লক্ষ টাকা দিলে আমি তোমার জীবন থেকে চলে যাব। এত দূরে চলে যাব তুমি আমাকে আর কোনোদিনও খুঁজে পাবে না। সত্যি বলছো? আমি তোমাকে 5 লক্ষ টাকা দিলে তুমি আমার জীবন থেকে চলে যাবে? মানে আমাকে ডিভোর্স দিয়ে তুমি চলে যাবে? অবশ্যই, টাকা দিলে আমি তোমাকে ডিভোর্স দিয়ে চলে যাব। ও, তার মানে তুমি 5 লক্ষ টাকার জন্য আমার জীবনে এসেছিলে? যদি তুমি সেটা ভেবে থাকো তাহলে সেটাই, আর টাকাটা আমার খুব প্রয়োজন। আমি তোমার মতো মায়াবিনী শয়তানিকে বিশ্বাস করি না। তোমার সাথে আমার একটা এগ্রিমেন্ট হবে, তুমি 5 লক্ষ টাকার বিনিময়ে আমার জীবন থেকে চলে যাচ্ছ, এটা ওখানে লেখা থাকবে। আমি যখন টাকা দেবো তুমি ওটা সিগনেচার করে তারপর চলে যাবে। কোনো প্রবলেম নেই, এগ্রিমেন্ট পেপারও আমি সাইন করে দিব, আর ডিভোর্স পেপারের জন্য আমি সাইন করে দিচ্ছি, তুমি নিয়ে এসো। ঠিক আছে, তাহলে কাল সকালে আমি তোমাকে 5 লক্ষ টাকা বুঝিয়ে দিচ্ছি। টাকা বুঝিয়ে না দেওয়া পর্যন্ত এগ্রিমেন্ট পেপারে সাইন করতে পারবো না। আগে টাকা বুঝিয়ে দিবে, তারপর আমি এগ্রিমেন্ট পেপারে সাইন করব। আর আমি তো তোমাদের বাসা ছেড়ে পালিয়ে যাচ্ছি না। ঠিক আছে, কালকে সকালে আমি তোমাকে 5 লক্ষ টাকা দেবো, আর একটা এগ্রিমেন্ট পেপার আনবো, সেখানে তুমি সাইন করে সোজা আমার বাসা থেকে বেরিয়ে যাবে। ওকে, ডান। কথাটা যেন মনে থাকে, সকালে আমি ব্যবস্থা করতেছি। মায়াবিনী শয়তান। না, পাই না তো। আরে বাবা, এতগুলো টাকা কোথায় যাবে? আর তুমি বা কেমন, আলমারিতে না তুলে তুমি ড্রয়ারে রাখছো টাকাগুলো? আরে ভাই, এখানে টাকাটা রাখছি যাতে কেউ ভাবতে না পারে যে এত টাকা এখানে থাকতে পারে। একটা দুইটা টাকা না, 5 লাখ টাকা। 5 লাখ টাকা, টাকা তো
পাও গজায় নাই পাখাও গজায় নাই, দুইটা হাইটা চইলা যাইব। আচ্ছা, টাকাটা তোমার ফুলায় নেয়নি তো? আরে কি বলছো? আশিক নিতে যাবে কেন এতগুলো টাকা? ওর কি দরকার? আর ও যদি টাকা নিয়েও থাকতো আমাকে তো বলতো। তোমার ছেলে আজকাল যে ধরনের কর্মকাণ্ড করে বেড়াচ্ছে, তাতে যে সে একেবারে দুধে ধোয়া তুলসীর পাতা, তাও তো ভাবতে পারি না। সবসময় ছেলেকে দোষ দিও না তো। কে আসলো দেখো তো। হ্যাঁ দেখছি। আম্মা গো, আম্মা, আপনারা ছাড়া আমার আর কেউ নেই আম্মা। তুমি কে মা? বুঝতে পেরেছি, তুমি মনে হয় ভুল করে আমাদের বাসায় ঢুকে গেছো। না মা, আমি ভুল করে আসিনি, আমি ঠিক সঠিক জায়গায় এসেছি। আর এই জায়গায় যদি আমি আরো আগে আসতাম তাহলে হয়তো আজ আমার এই পরিণতি হতো না। আশিকের আম্মা, এই মেয়েটা কে? হ্যাঁ হ্যাঁ, আশিক, আমি আপনার ছেলে আশিকের বউ। সে আমাকে অনেক আগে বিয়ে করে রেখেছে। আপনার ছেলের সন্তান আমার গর্বে। কি? গতকাল সে আমার হাতে ডিভোর্স পেপার ধরিয়ে দিয়ে বলেছে যে আগামীকাল আমার বাসার সামনে যাবে, আমি তোমাকে 5 লাখ টাকা দিব। আমি 1 ঘন্টা যাবত নিচে দাঁড়িয়েছিলাম, কিন্তু সে আসেনি। এই অবস্থায় তো বেশিক্ষণ দাঁড়িয়ে থাকা যায় না, তাই আমি বাধ্য হয়ে উপরে উঠেছি। দেখেছো, এখন বুঝতে পেরেছো আমার 5 লাখ টাকা কোথায় গেছে? তোমার ছেলে একের পর এক যে সমস্ত অঘটনা ঘটাচ্ছে, এগুলো সহ্য করা যায় না, আর মেনে নেওয়া যায় না। আব্বা, আম্মা, আমি সব শুনে ফেলেছি। এরপরও আপনারা কি বলবেন বলেন? দেখেন, আপনারা যা করার করেন। আমাকে যেহেতু ডিভোর্স দিয়েই দিয়েছে আর আমাকে বলেছে 5 লক্ষ টাকা দিবে, আমার টাকা আমাকে দিয়ে দিন, আমি এখান থেকে চলে যাই। এই মেয়ে, কিসের টাকা চাও তুমি? ও মা, আপনার স্বামীর সন্তান আমার পেটে, এই সন্তান মানুষ করার জন্য আর আমার কাবিনের টাকা, দুইটা একসাথে চাই। আমার স্বামীর সন্তান তোমার পেটে গেল কি করে? আমার স্বামীর সন্তান তো আমার পেটে থাকবে। ফাইজলামি করার জায়গা পাও না। এক থাপ্পড় দিয়ে একদম কান টান গরম করে দিব। ফাজিল একটা মেয়ে কোথা থেকে উড়ে এসে জুড়ে বসছে? বৌমা তুমি থামো না। আমি মাথা কি ঠান্ডা করে বলেন আপনি? আপনার ছেলে একদিনের পর পর আব্বা, কি ব্যাপার? আপনি তো অগ্নিমূর্তি ধারণ করে এখানে দাঁড়ায় আছেন, আবার হাতে লাঠি। আব্বা কি সেরকম তো গেটের দারণের দায়িত্বটা নিয়ে নিয়েছেন? দায়িত্ব একটা নিছি, কিন্তু সেটা দারোয়ানের দায়িত্ব না। এই লাঠিটা তোর পিঠে ভাঙার দায়িত্ব। কি সব কথা বলতেছেন আব্বা? মানে আমি কি কোনো ভুল করেছি? ভুল করছিস মানে? তুই তো একের পর এক ভুল করছিস। তোর সব ভুল আমি মাইনা নিছি, কিন্তু আর কোনো ভুল মাইনা নিব না। এই, তুই আরেকটা মেয়েরে বিয়ে করছিস, সেই কথা কোনোদিন কখনো আমাকে বলছিস? হ্যাঁ, বলছিস? আব্বা, মানে আপনার মনে হয় কোথাও কোনো মানে ভুল হচ্ছে। আপনি এগুলো কি বলতেছেন? আমি বিয়ে করছি, তাও আপনার না জানায় গোপনে, এগুলো কি বলতেছেন আব্বা? আপনার ভুল হচ্ছে সত্যি আব্বা। ভুল হচ্ছে না? এই, তুই আমার 5 লক্ষ টাকা চুরি করে সেই মেয়েরে ডিভোর্স দেওয়ার জন্য গিয়েছি। সেই মেয়ে তো এখন অন্তঃসত্ত্বা অবস্থায় আমার বাড়িতে উঠছে। আব্বা, মানে আমি সত্যি বলতেছি, আপনার কোথায় যেন বিশাল একটা ভুল হচ্ছে। আপনি দয়া করে একটু উত্তেজনাটা কমান আব্বা। আমার ভুল হচ্ছে না? আব্বা, ভুল আমার ভুল হচ্ছে। হয়। আমি উত্তেজনা কমাবো। হয় আব্বা। তোর হাতে এটা কি? কিছু না আব্বা, কিছু না। কিছু না মানে? তা কিছু না দে কইতাছি, দে। আব্বা, কিছু না কইছি তো। দে, কি দে, দে, আব্বা। দে। কি এটা? কিসের না। কাগজ? আব্বা, কি কি পড়েন না আব্বা, কিছু না ওর ভিতরে। এই কাম করছিস না? তোরে তোরে আজকে আমি মাইরাই ফেলামো। তোর আর এই বাড়িতে ঢোকা যাবো না। আব্বা, হ্যালো, কোথায় আছো? এই সত্যি করে বলো তো, বাসায় কি হয়েছে? আশ্চর্য, বাসায় কি হয়েছে তুমি জানো না?
এর জন্যই তো তুমি আমাকে 5 লক্ষ টাকা দিয়ে এগ্রিমেন্ট পেপারে সাইন করতে বলেছো। তুমি যে আগে একটা বিয়ে করেছো সেটা তো কাউকে বলোনি। তোমার সেই বউ এখন প্রেগন্যান্ট, এখন সে বাসায় এসে উঠেছে। আরে এ সব মিথ্যে নাটক। মিথ্যা নাটক? তাহলে তুমি বাসায় আসছো না কেন? তুমি বাসায় এসে প্রমাণ করে দাও। তুমি এগ্রিমেন্ট পেপার আনতে যে গিয়েছো আর আসার কোনো নামই নাই। হ্যাঁ, এখন আমি বাসায় যাই। আব্বা আমাকে যেভাবে লাঠি নিয়ে তাড়া করছে, বাসায় গেলে লাঠি দিয়ে পিটিয়ে আমার মাথা ফাটাই ফেলবে। ঠিক আছে, তোমাকে বাসায় আসতে হবে না। তুমি এখন কোথায় আছো সেটা বলো, আমি আসছি। তুমি আসবে? হ্যাঁ, তুমি আমাকে পর ভাবলেও আমি তোমাকে পর ভাবতে পারি না। তোমার এই বিপদে তোমার পাশে আমাকেই দাঁড়াতে হবে। তুমি কোথায় আছো সেটা বলো, আমি আসছি। তুমি আমার সঙ্গে বাসায় চলো। ওই মেয়েটা যদি তোমার ফেক ওয়াইফ হয়, তুমি না গেলে কিভাবে সত্য মিথ্যা প্রমাণ হবে বলো? মানে কি একটা অবস্থা জানো, মানে আব্বা যেভাবে আমাকে লাঠি নিয়ে বাড়ি থেকে বের করে দিছে, আমি যদি এই মুহূর্তে বাসায় যাই, আব্বা লাঠিতে পিটে পিটে আমার মাইরাই ফেলবে। তুমি যদি বাসায় না যাও তাহলে কিভাবে সমাধান হবে? আসলে আমি কিছুই বুঝতে পারছি না। মানে তোমাকে বিয়ে করার পর থেকেই আমার জীবনে এইসব উল্টোপাল্টা ঘটনা ঘটতেছে। মানে এইসব কেন যে হচ্ছে আমি কিছুই মানে ভেবে কুল কিনারা পাচ্ছি না। এমনটা কেন হচ্ছে আমার সাথে বলো তো একটু। ছেড়ে দে এই, আমার এই। আমার ছেড়ে দে আমাকে। শয়তান লম্পট, তুই আমাকে এখানে কেন ডেকে এনেছিস? এখানে কি হচ্ছে? এখানে কি হচ্ছে? আর এত রাত্রে এই মেয়েটাকে? স্যার আপনি আমাকে তুলছেন কেন? আমি তো কোনো দোষ করিনি স্যার। স্যার স্যার আমার আপনারা বাঁচান। এই লোকটা আমাকে বিয়ে করার কথা বলে এখানে ডেকে এনেছে। স্যার, ও আমার সর্বনাশ করতে চায়। এই থানা চল, থানা চল। স্যার আপনি ভুল করছেন। মানে শি ইজ মাই ওয়াইফ স্যার, ও আমার বউ। এই তুমি এটা কি ধরনের কথাবার্তা বলছো তাদের সামনে? না স্যার, আমি ওর বউ না। স্যার সব মিথ্যে কথা স্যার। তুমি আমার নামে নিজের স্বামীর নামে এগুলো কি ধরনের মিথ্যে কথা বলতেছো? স্যার, ওর কথা আপনারা একদম বিশ্বাস করবেন না। ও আমাকে বিয়ে করার কথা বলে এখানে ডেকে এনেছে, কিন্তু আমাকে বিয়ে করবে না স্যার। ও আমার সর্বনাশ করতে চায়। এই পুলিশের সাথে ফাজলামি না, পুলিশের সাথে ফাজলামি। স্যার আপনি আমার কথাটা বিশ্বাস করেন স্যার। এই চুমকি তুমি বলো না স্যার, ও আমার ওয়াইফ স্যার, তুমি বলো না প্লিজ। এই চল থানা চল। এই আপনি আমাদের সাথে থানা চলেন। স্যার, আপনারা যদি আমাকে ওর সাথে থানায় নিয়ে যান তাহলে আমার বাবা মা আমাকে আর বাসায় উঠতে দিবে না স্যার। আমার জীবনটা নষ্ট হয়ে যাবে, আর আপনারা আমার জীবনটা নষ্ট করে দিবেন না এভাবে। আচ্ছা ম্যাম, আপনার বাসা কোথায় বলেন, আপনাকে বাসায় পৌঁছে দিচ্ছি। আর তারপরে এটারে থানায় নিয়ে ভালো মতো সাইজ করতে। স্যার, আমাকে আপনার বাসায় দিয়ে আসতে হবে না, আমি একাই যেতে পারবো। আপনি এই শয়তান লোকটাকে ধরে থানায় নিয়ে যান। ওকে নিয়ে চল। স্যার স্যার ভুল বুঝতে দেবেন। কি তুমি তাদেরকে বলো তুমি বলো। এই বয়সে তোর জন্য আমাকে থানায় যেতে হলো, থানা থেকে তোকে ছাড়িয়ে আনতে হলো। এত সুন্দর একটা মেয়ে দেখে তোর সঙ্গে বিয়ে দিলাম, অথচ তুই ভালো হলি না। ওদিকে আরেকটা মেয়ে এসে বলল সে নাকি অন্তঃসত্ত্বা, এবং সেই অন্তঃসত্ত্বা সন্তানের পিতা নাকি তুই। আরো হুমকি দিয়ে গেল তাকে 5 লাখ টাকা না দিলে সে তোর নামে আমার নামে মামলা করে দেবে। আব্বা অনেক হয়েছে, এখন আমাকে একটু কথা বলতে দাও প্লিজ। এই মুহূর্তে তোর সাথে কোনো কথা বলার মানসিকতা আমার নাই। তোমার সামনে থেকে যা যা। আব্বা প্লিজ, আজকে অন্তত আমাকে একটু কথা বলতে দাও। না শুনবো না, তুই যা। আব্বা তুমি আর আম্মা কোনো সময় আমার কথা শুনতে চাও না, দয়া করে আজকে আমার কথাটা আগে শোনো। তারপর যদি ভালো না লাগে দরকার লাথি দিয়ে আমার বাসা থেকে বাইর করে দিব, তার আগে আমার কথাটা তোমরা শোনো প্লিজ। আহা, শোনো না ও কি বলতে চায়। এই কি বলবি বল। বল বল কি বলবি বল। আব্বা মা, মানে তোমাদের বৌমা তোমাদের সাথে যেমন আমার সাথে কিন্তু তেমন না। মানে মানে ভাইয়া, আপনি ওনাকে বেঁধে রাখুন। ওনার বাবা মাকে আমি খবর দিচ্ছি। এই যে তোমার মানি ব্যাগ নাও। তার মানে তুমি আমার পকেট থেকে মানি ব্যাগটা সরিয়ে রেখেছিলা, আর মানি ব্যাগটা রেখে দিয়ে আমাকে রেস্টুরেন্টে এভাবে অপদস্থ করাইছো। আমার জীবনটা নষ্ট করে দিচ্ছিস। এখানে কি হচ্ছে? স্যার, ও আমার সর্বনাশ করতে চায়। বোমা বোমা। জি বাবা। চুমকি, আমারে একটা কথা জানাও তো তুমি, আমি কি অপরাধটা করছি?
কোন অপরাধের জন্য তুমি আমাকে এই শাস্তিগুলো দিচ্ছিলে? বিয়ের পর থেকে তুমি আমার বিরুদ্ধে যে ধরনের ষড়যন্ত্র করছো, বাবার চোখে খারাপ বানাইছো, মায়ের চোখে খারাপ বানাইছো, শেষ পর্যন্ত আমাকে পুলিশ দিয়ে ধরিয়ে থানায় পাঠালে। কি কারণে? কি কারণ? কি আমার দোষ একটু বলো, বলো তো। ছি 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 বৌমা, ছি। আমরা তো তোমাকে ভালো মনে করতাম, তোমার উপর ভীষণ বিশ্বাস করেছিলাম, কিন্তু তুমি সেই বিশ্বাস ভঙ্গ করেছো, সেই বিশ্বাস তুমি নষ্ট করে দিয়েছো। কিন্তু কেন? আমরা আমরা আমার সন্তান তোমার সাথে কি অন্যায় করেছি? আমার ছেলেকে কেন এত শাস্তি দিচ্ছ? আর কেনই বা আমাদের আত্মসম্মান নিয়ে তুমি সিনেমিনি খেলছো কেন? এটা অত্যাচার নয়, এটা প্রতিশোধ। প্রতিশোধ? কিসের প্রতিশোধ? আপনার এই ছেলে আমার কাজিন দিদিকে ভালোবেসে বিয়ে করতে চেয়েছিল। আমি আর আমার কাজিন পিঠাপিঠি ছিলাম। সেই স্কুলে আমরা একসাথে পড়ালেখা করেছি। আমি ঢাকায় আসার পর ও খুলনাতে একা থেকে যায়, কিন্তু আমাদের সম্পর্কটা ছিল আত্মার। আমার চাচা চাচি ভালোবাসার বিয়েতে রাজি ছিল না। আপনার ছেলের প্ররোচনায় ও ঢাকায় চলে আসে, কিন্তু আপনার ছেলে আর ওর সাথে দেখা করে না। সারা দিন রাত আপনার ছেলেকে আমার বোন ঢাকায় খুঁজেছে, ঠিকানা জানতো না। আপনার ছেলে ফোন বন্ধ করে রেখেছে। আর সেই কষ্ট সহ্য করতে না পেরে আমার বোন রিদি গ্রামে গিয়ে আত্মহত্যা করে। আমি আপনার ছেলেকে একবার দেখেছিলাম, আর ওর মৃত্যুর পর আমি প্রতিজ্ঞা করি আমি এর প্রতিশোধ নিব, আর আমি এটাই করেছি। এজন্যই আমি আপনার ছেলেকে বিয়ে করেছি। বৌমা, তোমার ধারণা সম্পূর্ণ ভুল। ভুল? হ্যাঁ, আমি আসছি। এই যে দেখ, এটা আশিকের যমজ ভাই রাকিব। হ্যাঁ বৌমা, সেদিন ও বলেছিল বউ আনতে যাচ্ছি। আমরাও সবাই অনেক খুশি ছিলাম, ভেবেছিলাম বউ বাড়িতে আসার পরে অনেক বড় করে, অনেক ধুমধাম করে ওদের অনুষ্ঠান করব। আমার রাকিব অনেক খুশি মনে ছিল, ও হাসি মনে বের হয়ে গেল বউকে আনতে। কিন্তু একটা অ্যাক্সিডেন্টে আমার রাকিবকে আমাদের কাছ থেকে কেড়ে নিয়েছে। ওর ফোনটা অনেক খোঁজ করা হয়েছে, কিন্তু পাইনি। আর সেই জন্যই তোমার কাজিনের সাথে আমরা যোগাযোগ করতে পারিনি, কারণ ওর ফোন নাম্বার বা ঠিকানা কিছুই আমাদের জানা ছিল না। আপনি সত্যি বলছেন তো? হ্যাঁ বৌমা, তোমার এই সত্যটা আগে জানা উচিত ছিল, তারপর তোমার যা ইচ্ছে হয় করতে। আমি এই সত্যটা না জেনে অনেক বড় ভুল করে ফেলেছি। আপনার ছেলের উপর কত অত্যাচার করেছি। আমি হাত জোর করে ক্ষমা চাচ্ছি, আমাকে ক্ষমা করে দিন। ক্ষমা করতে পারি একটা শর্তে। কি শর্ত? তোমার কাজিন তো এই বাড়িতে বউ হয়ে আসতে পারেনি। তুমি যখন আমার ছেলের বউ হয়ে এসেছো, তোমার শাস্তি একটাই হবে, এই বাড়ি থেকে তুমি কোনো দিন যেতে পারবে না। না, আমি যাব না। আমি প্রতিশোধ নিতে গিয়ে অনেক বড় একটা ভুল করে ফেলেছি, আর এই ভুল আমার জীবনের ফুল ফুটিয়ে দিয়েছে। আমি কোনোদিন কোথাও যাব না। আর আশিক তো আমাকে অনেক ভালোবাসে, এটা আমি জেনে গিয়েছি। ভালোবাসতাম, কিন্তু এখন আর ভালোবাসি না। তুমি আমার সাথে যা যা করছো এর আমি প্রতিশোধ নেবো এখন থেকে। এই, তুই প্রতিশোধ নিবি মানে? আয় তো দেখি, আমার বৌমাকে যদি একটা খারাপ কথা বলেছিস তাহলে তোর ভাত খাওয়া বন্ধ। ঠিক আছে, আমি সবই বুঝলাম, মেনে নিলাম, কিন্তু বৌমা আমি একটা বিষয় বুঝতে পারছি না। ওই যে অন্তঃসত্ত্বা মেয়েটা, ওইটা কি? বাবা, ও আমার বান্ধবী। ও প্রেগনেন্ট না, আমি ওকে সাজিয়ে এনেছিলাম যাতে আপনারা আশিকের উপর অত্যাচার করেন। দেখছেন আব্বা, কত বড় নাটকবাজ। মানে আমাকে অত্যাচার করানোর জন্য কত ধরনের প্ল্যান করে সেই বাড়িতে ঢুকছিল। আজকে তোমার আমি এখানে না না এইটা দিয়ে তোর মাথার পর একটা